আজ আমরা এমন একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটির জন্য আমরা ইউজ করব এসপার মানি কনসেপ্ট। আর এই এসপার মানি কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা এমন একটা ইন্ডিকেটরকে অ্যাড করব যে ইন্ডিকেটরটা নিজে অ্যানালাইজ করে বলে দেবে যে কোথায় আমাদের মেজর বেরিস রিজেকশন জোন তৈরি হতে পারে এবং কোথায় আমাদের মেজর বুলিশ রিজেকশন জোন তৈরি হতে পারে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে এই ভিডিওটাকে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো রকম ট্রেড ডিসকাশন করা হয় না। ট্রেড করার আগে নিজে অ্যানালাইজ করে তবেই তোমরা ট্রেড করবে। তো এই ইন্ডিকেটরটাকে ইউজ করার জন্য তোমাদের সরপাস ট্রেডিং ভিউ অ্যাকাউন্টে আসবে, এসে ইন্ডিকেটর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে সার্চ করবে এসপার্ট মানি কনসেপ্ট বাই লাক্সেলগো। তো এসপার্ট মানি কনসেপ্ট বাই লাক্সেলগো বলে সার্চ করার পর এই যে লাক্সেলগো যে এসপার্ট মানি কনসেপ্ট আছে তোমরা শুধু এটা ইউজ করবে, বাদ বাকি কোনো ইন্ডিকেটর আমরা ইউজ করবো না। এরপর আমাদের সামনে টিকাটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই যে রেড লাইনগুলো দেখতে পাচ্ছ, এই রেড লাইন আমাদের কাছে একটা বেরিজ রিজেকশন জোন হিসেবে কাজ করবে এবং এই যে ব্লু লাইন আমাদের কাছে একটা বুলিশ রিজেকশন জোন হিসেবে কাজ করবে। আর যেহেতু আমরা স্ক্যাল্পিং করছি এর জন্য আমরা 15 মিনিটের টাইম ফ্রেম ইউজ করবো, কারণ স্ক্যাল্পিং এর জন্য আমাদের অন্যান্য টাইম ফ্রেম দেখার প্রয়োজন নেই। 15 মিনিট টাইম ফ্রেম ইজ এনাফ ফর এভরিথিং। তো এসও মানি কনসেপ্টের উপরের জন্য যদি আমরা ট্রেড করতে চাও তো এই সম্পর্কে আমরা একটা জিনিস সবাই জানি যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে নিচে পড়ে আর সাপোর্ট থেকে মার্কেট উঁচে ওঠে। তো ঠিক এই সেম কনসেপ্টটাকে রিপ্রেজেন্ট করে তুলছে এই রেড কালারের লাইন। এই রেড কালারের লাইন এটা আমাদের বেরিস রিজেকশন জোন মানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো যখন যখন মার্কেট এই রেড কালারের লাইনে আশেপাশে যাবে তখন তখন আমরা ওখান থেকে শর্ট সেল করতে পারি। আর রিস্ক রিওয়ার্ড সেটা নিজেদের উপর নির্ভর করছে যে কে কেমন রিস্ক নেওয়ার ক্ষমতা আছে। সেই জন্য আমি রিস্ক রিওয়ার্ড সম্পর্কে বেশি কথা বলি না। যার যেমন রিস্ক নেওয়ার ক্ষমতা আছে সে ঠিক তেমন রিস্ক নিয়ে চলবে। যখন যখন মার্কেট এই রেড লাইনে আশেপাশে যাবে তখন তখন আমরা শর্ট এন্ট্রি নিতে পারি। আর যখন যখন মার্কেট এই ব্লু লাইনে আশেপাশে যাবে তখন তখন আমরা বুলিশ এন্ট্রি নিতে পারি। সেটা নিজেদের উপর নির্ভর করছে কার কেমন রিস্ক নেওয়ার ক্ষমতা। ওকে, তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো বিগত 24 ঘন্টার যে প্রাইস অ্যাকশন হয়েছে সেই প্রাইস অ্যাকশনের উপরে ক্যালকুলেশন করে এই লেভেলগুলোকে তৈরি করা হয়েছে। সেই জন্য এই ইন্ডিকেটারটা সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট বলে মনে আমার কাছে। 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কী কী প্রাইস মুভ হয়েছে সেইগুলোকে ক্যালকুলেশন করে এই লেভেলগুলোকে মার্ক করা হয়েছে যে কোথায় মার্কেট নিচে আসতে পারে এবং কোথা থেকে মার্কেট উঁচে উঠতে পারে। আর এই স্ক্যাল্পিং করার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ব্রোকারেজ সমস্যা। তো সেই ব্রোকারেজ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা এই ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া এই প্ল্যাটফর্ম থেকে ইউজ করতে পারো। এই প্ল্যাটফর্মে একে তো কম চার্জ নাই, আর এর থেকে ইম্পর্টেন্ট কথা আমার ভিডিও ডেসক্রিপশনে যে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ার যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে যদি তোমরা এই অ্যাকাউন্টটা ওপেন করো তাহলে তোমাদের খুবই 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 কম ব্রোকারেজ দিতে হবে। যদি তোমরা একদম খুবই কম ব্রোকারেজের সঙ্গে যদি স্ক্যাল্পিং করতে চাও তবে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ওপেন করো। আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দিই যে এই ভিডিওটাকে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো রকম ট্রেড ডিসকাশন করা হয় না। স্টক মার্কেট ইজ এ রিস্কি মার্কেট। ট্রেড করার আগে নিজে অ্যানালাইজ করে তবেই ট্রেড করবে।